আজি আমি ক্লাছ 10 চেপ্টাৰ আলোচনা ৰিভিজন চেপ্টাৰ 2 আলোচনা কৰিম। ইয়াৰ আগত মই এক্সাৰসাইজ R1 দিছোঁ। আজি আমি এক্সাৰসাইজ R2 দিম। আমি এক্সাৰসাইজ R2 অলৰেডি 1 2 3 কোৱেশ্চন অলৰেডি মই ইয়াৰ প্ৰিভিয়াছ ভিডিঅ'ত মই আগবঢ়াইছোঁ। চ' তোমালোকে সেই ভিডিঅ'ত যাই কিনে তোমালোকে ভিডিঅ'টো চাই ল'বা। বৰ্গ আৰু বৰ্গমূল ইয়াতে কি আছে বৰ্গ আৰু বৰ্গমূল স্কয়াৰ এণ্ড স্কয়াৰ ৰুট এটা আছে স্কয়াৰ ৰুট ওকে স্কয়াৰ আৰু স্কয়াৰ ৰুট সো মই কালি অলৰেডি বৰ্গৰ বিষয়ে অলপ মানে তোমালোকক মই ভিডিঅ' আগবঢ়াইছোঁ বৰ্গৰ বিষয়ে। আজি আমি বৰ্গমূলটো কি ইয়াৰ বিষয়ে অলপ আলোচনা কৰিম। সো তোমালোকে এট ফাৰ্ষ্ট দেখি লোৱা যে বৰ্গমূল হোৱাট ইজ স্কয়াৰ ৰুটটো কেনেকুৱা, দ্যাট মিন্স বৰ্গমূলটো কি এটোৰ বিষয়ে অলপ মানে তোমালোকৰ মানে আইডিয়া ল'ব লাগিব। সে তোমালোকক মই কালি মানে এটা সংখ্যা লৈছিলোঁ, সে ধৰা 19 এটা সংখ্যা লৈছিলোঁ। 19ৰ আমি বৰ্গ সংখ্যা লৈছিলোঁ যে 19ৰ বৰ্গ সংখ্যা কেনেকুৱা হ'ব। সো 19ক যদি আমি আকৌ 90ৰে মাল্টিপ্লাই কৰোঁ, সো ইয়াৰ বৰ্গ সংখ্যা আহিব আমাৰ 361। এটো আহিব আমাৰ কি বৰ্গ সংখ্যা। সো এতিয়া যদি তোমাক মানে প্ৰশ্ন কৰা হয় যে 361ৰ বৰ্গমূল কি, এই সংখ্যাটোৰ বৰ্গমূল উলিওৱা, মানে বৰ্গমূলটো কেনেকুৱা বা বৰ্গমূলটো কি, তেন্তে আমি মানে ক'ব পাৰিম যে ইয়াৰ বৰ্গমূলটো হ'ব কি 19 বৰ্গমূল। সো স্কয়াৰ ৰুটটো হ'ব কিমান বৰ্গমূল, 19টো হ'ব কি বৰ্গমূল স্কয়াৰ ৰুট। সো 361ৰ বৰ্গমূল কিমান হ'ব 19। সো যিটো সংখ্যাক যদি আমি মাল্টিপ্লাই কৰোঁ সেই সংখ্যাটোৱে হ'ব আমাৰ কি বৰ্গমূল। সো এনেকুৱা আমি কুৱেশ্চন নম্বৰ 4ত মানে কি কৈছে বৰ্গমূল নিৰ্ণয় কৰিবলৈ কৈছে। সো ইয়াতে কুৱেশ্চন নম্বৰ 4টো আছে যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে বৰ্গমূল নিৰ্ণয় কৰা। মানে মৌলিক উৎপাদকৰে আমাৰ এই বৰ্গমূলটো উলিয়াবলৈ কৈছে। ইয়াতে 4টা অপশ্যন আছে। সো এই 4টা আছে আমাৰ বৰ্গ সংখ্যা দিয়া আছে। সো এই 4টাত 1 নম্বৰটো আছে 1764, 2 নম্বৰটো আছে 9216, 3 নম্বৰটো আছে যে 7744 আৰু 4 নম্বৰটো আছে যে 9801। সো এইকেইটা আমাৰ কি আছে বৰ্গ সংখ্যা দিয়া আছে। সো ইয়াৰ পৰা আমাৰ বৰ্গমূলটো উলিয়াব লাগিব। সলিউশন 1 নম্বৰটো 4ৰ 1 নম্বৰটো আছে যে কি আছে ইয়াতে আছে 1764। এইটো আছে আমাৰ কি বৰ্গ সংখ্যা। এইটো মৌলিক পদ্ধতিৰে তোমালোকে প্ৰথমতে দি লাগিব 164 এই ছুটি হৰণৰ চিম্বলটো দিব লাগিব। এইটো হ'ল ছুটি হৰণৰ চিম্বল। সো এটা তোমালোকে প্ৰথমতে মানে কি কৰিব লাগিব 2ৰে হৰণ কৰিব লাগিব, মানে 2ৰে এইটো মানে কি কৰিব লাগিব ভাগ কৰিব লাগিব। তাৰপিছত এনেকৈ মানে যি যায় সেইটো ভাগ কৰিব লাগিব। সো তোমালোকে কি কৰিব প্ৰথমতে এইটো 2ৰে মানে চাব লাগিব 2ৰে যায় কি যায় নে নাই, 2ৰ হৰণ যায় নে নাই। সো দেখিব লাগিব 2ৰ 2 অনৰ মানে 17 মানে কিমান যাব 8 বাৰ যাব। 2 8 যে 2 × 8 কিমান হ'ব 16 হ'ব। ইয়াতে 1 থাকিব, বুজি পাইছা না। এইটো অলপ মানে ভাগৰ নিচিনাই, কিন্তু ইয়াতে মানে যিটো মানে ৰিমাইণ্ডাৰ থাকিব বাকী থাকিব সেইটো আমাক মানে চাইলেণ্টলি মনত ৰাখিব লাগিব। সো এইটো মানে 2 8 যা কিমান হ'ব 16 হয়, 2 8 যা 16। সো 16 হ'লে ইয়াতে 17 1 মাইনাছ 1 বাকী থাকে। সো এই বাকীটো এই 6ৰ আগত মানে ঠিক হ'ব, দ্যাট মিন্স ইয়াতে 16 হৈ যাব। 16 হ'লে 2 16ৰ মাজত কিমান বাৰ যাব 8 বাৰ। 2 × 8 কিমান হ'ব 16 হৈ যাব 16 হৈ যাব। সো আকৌ ইয়াতে বাকী থাকিব কি 4। সো 2 4ৰ মাজত কিমান বাৰ যাব 2 বাৰ যাব। সো হৈ গ'ল, এইটো হৈ গ'ল। সো আকৌ এইটো মানে আমাৰ 2ৰে দেখিব লাগিব। 2ৰে আমি এইটো 2ৰে মানে ভাগ কৰোঁ 2 8ৰ মাজত কিমান বাৰ যাব 4 বাৰ যাব। আকৌ 2 8ৰ মাজত কিমান বাৰ 4 বাৰ যাব। আকৌ 2ৰ মাজত কিমান যাব 1 বাৰ। যদি এইটো আমি আকৌ 3ৰে হৰণ কৰোঁ 2ৰে নাযাব। যদি 3ৰে হৰণ কৰোঁ 3ৰে গ'লে আমাৰ কি 3
4ৰ মাজত কিমান বাৰ যাব 1 বাৰ ঠিক আছে ইয়াতে কিমান থাকিব যেহেতু 3 4 মাজত 3 4 মাজত 1 বাৰ গ'লে মানে কিমান হ'ল 3 হ'ল সো 3 - 4 - 3 1 থাকে 1 to 1 বাকি থাকে ৰিমাইণ্ডাৰ 1 সো এই 1 টো 14 4 আগত ঠিক হৈ যাব মানে ইয়াতে হৈ যাব অটোমেটিকলি ইয়াতে হৈ যাব 14 সো 3 14 মাজত কিমান বাৰ যাব ইয়াতে 4 বাৰ যাব 3 4 যা 12 হ'ব 3 4 যা 12 ইয়াতে থাকিব তোমাৰ 2 ইয়াতে আছিল 14 সো ইয়াতে থাকিব কিমান 2 ইয়াতে কিমান হ'ব 21 সো 3 7 যা 21 সো তোমালোকে এটো মানে যদি আগত তোমালোকে ক্লাস 6 7 8 দিলে এটো ছুটি হৰণ নিয়ম যদি বুজি নোপোৱা বা তাত ক্লিয়াৰলি বুজি পোৱা নাই এটো অলপ মানে প্ৰবলেম হ'ব সো তোমালোকে আগৰো তোমালোকে ভিডিওটো অলপ মানে ভালকৈ বুজিবা ঠিক আছে এতিয়া আকৌ কি কৰিবা এই সংখ্যাটোক আকৌ 3 হৰণ যাব মানে 2 দি নাযায় সো ডাইৰেক্টলি 3 লৈ গ'লে আমাৰ কি হ'ব ইয়াতে 3 দি মানে 3 যাব আমাৰ 3 1 মাজত নাযায় 14 14 মাজত কিমান বাৰ যাব অটোমেটিকলি ডাইৰেক্ট আমাৰ যাব 4 বাৰ 3 4 যা কিমান হ'ব 3 4 14 মাজত কিমান বাৰ যাব 4 বাৰ কিমান থাকিব 2 থাকিব 2 থাকিলে 27 এতে কিমান থাকিব 2 থাকিব 2 থাকিলে 27 হল তো 3 27 মাজত কিমান বাৰ যাব 9 বাৰ যাব ঠিক আছে 3 9 যা 27 তো এতে আকৌ আমি ডাইৰেক্ট 49 ক 7 ৰে গলে আমাৰ 49 হ'ব 7 7 যা 49 ঠিক আছে যে therefore এই 1764 ক আমি এটা কাম কৰো এটা রুট এটা দি দিয়া রুট ইকুয়াল টু এই সংখ্যাটো মানে এই নাম্বারটো আমি যদি 2 2 3 3 আৰু 7 পূৰণ কৰো যে 2 into 2 into 3 into 3 into 7 into 7 ঠিক আছে এইটো 2 into 2 3 into 3 7 into 7 এই গোটেই এই ডিজিট কেইটা দিলে আমি কি কৰো মাল্টিপ্লাই কৰো আমি এইটো সংখ্যা পাম সো ইয়াতে যদি এটা রুট দিছো ইয়াতে একটা রুট দি দিয়া ঠিক আছে ইয়াতে একটা রুট দি দিয়া রুট দিলো দেখা ইয়াতে তোমালোকে নিশ্চয় দেখা পাবা যে 8 2 2 এটা জোড় হিসাবে আছে 3 3 এটা জোড় হিসাবে আছে 7 7 এটা জোড় হিসাবে আছে আমি এই এনেকৈ লিখিব পাৰো এই 2 2 মানে 2 স্কয়ার লিখিব পাৰো যেহেতু মানে এতে দুটা 2 আছে সো 2 স্কয়ার লিখিব পাৰো ইয়াতে 3 3 আছে ইয়াতে আমি 3 স্কয়ার লিখিব পাৰো ইয়াতে 7 7 আছে ইয়াতে আমি 7 স্কয়ার লিখিব পাৰো ঠিক আছে ইয়াতে এটা কাম কৰিব পাৰো তোমালোকে root 2 3 7 কমন লো 2 into 3 into 7 এটো 2 এর উপরে তো স্কয়ার 3 এর উপরে তো স্কয়ার 7 এর উপরে তো স্কয়ার সো ইয়াতে হোল স্কয়ার দি দিয়া এটা সো দ্যাট মিন্স এটো কি বুঝাবো 2 এর উপরে তো স্কয়ার হবে 3 এর উপরে 3 এর স্কয়ার আছে আর কি 7 এর স্কয়ার আছে সো এই গোটে কিটা আমি হোল স্কয়ার করলো মানে ডাইরেক্টলি কমন নেই কেন কি করলো হোল স্কয়ার দি দিলো সো এতে দিলে আমি কাম করি এটা এই স্কয়ার আর এই রুট দিলে ক্যান্সেল দেব স্কয়ার আর রুট কি হয় ক্যান্সেল হয়ে যায় সো স্কয়ার রুট ক্যান্সেল দিলে আমার কি থাকিব তে 2 থাকিব 3 থাকিব আর কি থাকিব 7 থাকিব এটা থাকিব সো এইটা দিলে আমি কি করব মাল্টিপ্লাই করব 2 3 যা কি মানে হবে 6 6 7 যা 42 কি মানে 42 সো এই আমার কি আছিল প্রথম অঙ্কটা আছিল কি এইটো 1764 এর মানে বর্গমূল 2 কি মানে হবে 42 দেরবে তোমাকে লিখিব না এনেকৈ লিখিব পাৰা যেন 1764 মানে এই রুট স্কয়ার রুটটো মানে কি বর্গমূল সো এতৰ বর্গমূলটো কিমান হ'ব বর্গমূল ইকুয়াল টু 42 ঠিক আছে এটা আমি 2 নম্বৰ টক পাইছো 2 নম্বৰটো দেখা কি 2 নম্বৰটো আছে তোমাৰ অপচন 2 ত আছে যে 9216 এটা হচ্ছে 2 নম্বর অপশন সো এটাও আমি মৌলিক উৎপাদক করে মানে বিশ্লেষণ করিম কেনেকৈ কৰিবা প্ৰথমে ছুটি হৰণ নিয়মে আমি এটা মৌলিক উৎপাদক মানে বিশ্লেষণ কৰিব পাৰিম ছুটি হৰণৰ নিয়মে আমি প্ৰথমতে এটো এনেকৈ কৰিব লাগিব এটো ছুটি হৰণৰ সিম্পল 216 2 এর এটো মানে প্ৰথমে তোমালোকে 2 মৌলিক সংখ্যা 2 ৰে মানে হেৰি কৰিবা ডিভাইডেড কৰিবা 2 9 নম্বৰ কিমান বাৰ যাব 4 বাৰ 1 থাকিব এতে কি মানে হ'ব 12 এতে 2 12 এর মধ্যে কিমান যাব 6 বার
ইয়াতে কিমান থাকিব 1 ৰ মাজত 16 1 ৰ মাজত কি হ'ব ইয়াতে মানে কি হ'ল 2 1 ৰ মাজত নাযায় 0 ইয়াতে কিমান থাকিব 16 হলে কিমান হ'ব 28 মানে 28 যা কিমান 16 ঠিক আছে এটা হ'ব 28 যা 16 এটা হ'ব 8 দিলে আকৌ 2 ৰে ভাগ হেৰি কৰো 2 4 2 2 2 যা 4 2 3 যা 6 2 3 যা 6 2 0 0 2 4 যা 8 ঠিক আছে একে আমি দিলে আকৌ 2 রে ভাগ করব 2 1 যা 2 2 1 যা 2 এতে কেমন থাকবো 1 থাকবো 10 হবো 2 5 যা 10 2 2 যা 4 এগো একটু কমে আকৌ 2 রে মানে ভাগ করব 2 রে দিলে আমার 2 11 এর মধ্যে 5 বার যাব 1 থাকিবো সো 15 2 2 7 যা 14 1 থাকবো 12 থাকবো 2 6 যা 12 ঠিক আছে এতে আমার আইল কি 5 7 6 এতে আকৌ 2 রে দিয়া 2 রে ডিভাইড করলে আমার 2 5 এর মধ্যে 2 বার যাব 1 থাকে 7 2 7 এর মধ্যে কিমান হবে 8 বার 1 থাকিব 2 8 যা 16 1 থেকে 16 হলে 2 8 যা 16 সো এটুক আকৌ 2 রে মানে দিয়া 2 রে মানে ভাগ করলে আমার হবো 2 1 জন 2 4 এর মধ্যে 8 এর মধ্যে 4 বার যাব 2 8 এর মধ্যে কিমান বার যাব 4 বার যাব ঠিক আছে এটুক আকৌ 2 রে দিয়া 2 রে গলে আমার 2 7 14 এর মধ্যে 7 বার যাব আকৌ 2 4 এর মধ্যে কিমান বার যাব 2 বার যাব ঠিক আছে এটুক আকৌ 2 রে দিয়া 2 7 এর মধ্যে কিমান বার 3 বার যাব 1 থেকে 16 12 2 12 এর মধ্যে কিমান বার যাব 6 বার যাব সো এটুক আকৌ আমার 2 রে দিয়া 2 রে গেলে ডাইরেক্টলি 18 বার যাব 18 2 36 আকৌ 18 কে আমি 2 রে দিলে কিমান বার যাব 9 2 9 2 যা 18 9 ক আমি 3 রে দিলে ডিভাইড করব 3 3 যা 9 হয়ে যাব সো এটো আহিব আমার কি শুদ্ধ হরণের নিয়ম মৌলিক উৎপাদক মানে বাংলা আমার এটো আহিব সো আমি এটো কারণেতে কি করিম এই সংখ্যাটোক আমি ইয়াতে আছিল এই সংখ্যাটোক আমি কি স্কয়ারত লম সো এটোক আমি এনেকৈ লিখিব পাৰো therefore তোমরা তলত লিখিবা স্কয়ার 9216 ইকুয়াল টু এটো আমি কি করব এই গোটেই কেটা দিলে আমি পূরণ করব কি পাম এটো পাম সো এটো আমি এনেকৈ লিখিব পাৰো 2 1 2 3 4 5 6 7 8 9 10 10টা আছে আর দুটা 3 তাহলে 2 3 4 5 6 7 8 9 10 আর 10 আছে আর তোমার 3 3 কি আছে দুটো আছে 3 ইনটু 3 এটুকু আমি দিলে হেৰি কৰো রুটত ল সো এনেকৈ দুটো দিলো ইয়াতে যেটো রুট দিছি ইয়াতে রুট দিয়ে দিলো সো এই গোটেইটা পূরণ কৰিলে আমি কি পাম এইটো পাম ঠিক আছে এই গোটেইটা পূরণ কৰি এইটো পাম সো ইয়াতে দেখা দুটো জোর পাতি আছে এটা জোর এটা জোর এটা জোর এটা জোর এটা জোর হিসাবে আছে আর এটা জোর হিসাবে আছে সো গোটেইটা জোর হিসাবে আছে জোর হিসাবে লিখিলো মানে 2 2 মানে কিমান 2 স্কয়ার 2 2 মানে 2 স্কয়ার ইনটু 2 2 মানে 2 স্কয়ার ইনটু 2 2 মানে 2 স্কয়ার এতে 2 2 মানে 2 স্কয়ার সো এতে 3 3 মানে 3 স্কয়ার ঠিক আছে আমি এটা কেনে লিখিব পাৰো সো মই তোমালোক আগত কৈছো যে এই গোটেইটা আমি তলত 2 2 2 2 2 আৰু 3 কমন লম কমন ললে আমাৰ কি আহিব যেমন 2 ইনটু 2 2 পাঁচটা আছে 2 ইনটু 2 ইনটু 3 2 পাঁচটা 3 এটা আছে ইয়াৰ বদলে হোল স্কয়ার দি দিও সো এটোৰ উপরে পৰা স্কয়ার আছে এটোৰ গোটেইটাৰ উপরে স্কয়ার বুজাইছে এটো মানে 3 এর উপরে স্কয়ার আছে সো গোটেইটাৰ উপরে স্কয়ার আছে এটো মানে সো এটো মানে গোটেইটা স্কয়ার এটো মানে এই লাইনটো কম এনেকৈ লিখিব পাৰো সো এতে মানে কি কৰিব পাৰি এই স্কয়ার আৰু ৰুটটো কি কৰিব পাৰি ক্যান্সেল দিব পাৰি স্কয়ার ৰুট ক্যান্সেল দিলে আমাৰ কি থাকিব ইয়াতে থাকিব জাস্ট অনলি থাকিব ইয়াতে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 এটা থাকিল সো আমি দিলে এইটা পূরণ করব
আমাৰ আহিব কিমান 96 সো এইটো আহিব 96 আহিব সো তোমালোকে বুজি পাবা যে এই 926 এইটো মানে ইয়াতে আছে 9216 বৰ্গমূলটো কিমান 96 ইয়াৰ বৰ্গমূলটো কিমান পায় 96 এনেকৈ তোমালোকে বৰ্গমূলটো উলিয়াবা আই হোপ তোমালোকে ভিডিঅ'টো বুজি পাইছা সো ক্লিয়াৰলি আকৌ এবাৰ মানে তোমালোকে লাহে বুজি লোৱা ঠিক আছে এতিয়া আমি কোৱেশ্চন নম্বৰ 3 চাম 3 চালে তোমালোকে মই ভাবো ক্লিয়াৰ হৈ যাব ক্লিয়াৰ 3 দেখা 3 আছে যে 3 আছে 7744 সো এইটো আছে সো 3 নম্বৰটো চেঞ্জ সিস্টেমত মানে আগত যেনেকৈ মানে চুটি হৰণ নিয়মে আমি হেৰি কৰিলোঁ ভাগ কৰিলোঁ সেইটো চুটি হৰণ নিয়মেৰে আমি ভাগ কৰা আহি যাব 7744 আমি চুটি হৰণ নিয়মেৰে কি কৰিম উৎপাদক বিশ্লেষণ কৰিম সো প্ৰথমতে আমি 2 ৰে লওঁ 2 7 ৰ কিমান হৈ যাব 3 বাৰ এটা কিমান থাকিব 1 17 তো 17 ৰ মাজত 2 কিমান বাৰ যাব 8 বাৰ 16 হল এটা কি থাকিব 1 থাকিব 14 সো 14 ৰ মাজত 2 কিমান বাৰ যাব 7 বাৰ और 2 14 7 বাৰ গ'ল 14 হৈ গ'ল 4 ৰ মাজত কিমান বাৰ 2 কিমান বাৰ যাব 2 বাৰ ঠিক আছে এটো আমি আকৌ 2 ৰে দিম 2 ৰে 3 মাজত কিমান যাব 1 বাৰ কিমান 18 9 2 যা 18 আহিব 7 7 2 7 ৰ কিমান হ'ব 3 বাৰ এটা কিমান হবে 6 12 12 2 12 ৰ কিমান হ'ব 6 বাৰ আহি গ'ল এতিয়া আকৌ আমাৰ কি হ'ব 2 রে দিলে আমাৰ আহিব কি 2 9 যে কিমান হ'ব 18 1 থাকিব 13 2 6 যে 12 1 থাকিব 1 থাকলে এতে কিমান হ'ব 16 2 8 যে 16 আহি গ'ল এতিয়া আকৌ আমি এটা আকৌ 2 রে দিম 2 9 এর মাঝে কিমান বাৰ যাব 4 বাৰ 4 2 যা 8 এতে কিমান দেখো 16 2 8 যা 16 2 4 যা 8 সো একে ধরে আমি এখন 2 রে ভাগ করব 2 4 এর মাঝে কিমান যাব 4 2 বার যাব 2 4 এর মাঝে কিমান 2 বার 2 8 এর কিমান যাব 4 বার যাব 2 4 যা 8 2 4 এর মাঝে কিমান যাব 2 বার যাব ঠিক আছে এটুক আমি আকৌ মানে দুই তিন কি করব 2 রে দেও 2 2 এর মাঝে কিমান যাব একবার 2 4 এর মাঝে কিমান যাব দুবার 2 4 এর মাঝে মানে 2 2 এর মাঝে কিমান যাব একবার সো এতদিন আমি ডাইরেক্ট ইয়াতে 2 রে যাব 3 রে যাব 5 রে যাব এনেকৈ কি গৈ আমাৰ একদম ডাইৰেক্টলি যাব কি 11 রে যাব আৰু বাকি একৰে না যায় সো 11 রে যায় ডাইরেক্ট মৌলিক সংখ্যা 11 রে গলে আমি মৌলিক সংখ্যা ডাইরেক্ট কি পাম 11 11 যা 121 11 11 যা 121 সো এটা হৈ গ'ল এটা তোমালোকে এটা কাম কৰা যে এতে যে কৰিছিলো যে 7744 7744 এটো যে স্কয়ার রুট দিছলো সো স্কয়ার রুট নিচিনা এই গটি কেটে দিলে আমি পূরণ কৰি কি পাম 7744 পাম সো 2 into 2 into এই গটি কেটে 1 2 3 4 5 6 আৰু 11 11 সো ইয়াতে আৰু 11 11 আহি গ'ল সো ইয়াতে যদি আমি রুট লৈছো এটা ইয়াতে এটা রুট লৈ লোৱা ঠিক আছে এতে কি কাম কৰিবা কিছুমান জোৰ পাতি লোৱা এই গটি কেটে এটাকৈ জোৰ পাতি লোৱা 2 তে জোৰ 2 2 জোৰ 2 2 জোৰ 2 2 জোৰ আৰু 11 11 জোৰ সো এতে জোৰ পাতি লৈ আমাৰ 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 11 ঠিক আছে সো 2 into 2 into 2 into 11 এতে দিলে আমি হোল স্কয়ার কৰো সো মানে এতে মানে এটো বুজি পাইছো আগতে কৈছো 11 এর উপর আছে 2 এর উপর স্কয়ার আছে 2 এর উপর স্কয়ার আছে 2 এর উপর স্কয়ার আছে সো এই স্কয়ার আর রুট কি হবে আমার ক্যান্সেল হয়ে যাব স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেল থাকিল কি এতে থাকিল কি এতে সিট থাকিল 2 into এতে লিখি লৈছো এতে থাকিল 2 2 2 11 থাকিল 2 into 2 into 2 into 11 থাকিল সো এই গটি কেটে দিলে পূরণ করব কি পাম গটি কেটে পূরণ কৰিলে 88 পাম 88 আহি গ'ল সো
তোমালোকে লিখিবা 7744 বৰ্গমূল কিমান আহিব 88 তোমালোকে ইয়াতে লিখিব পাৰা therefore 7744 বৰ্গমূল কিমান 88 সো এনেকৈ তোমালোকে মানে বৰ্গমূলটো উলিয়াব পাৰিবা সো মই ভাবিলে বুজি পাইছো মই ভাবো এতিয়া তোমালোকে কোৱেশ্চন নম্বৰ 4 পাৰিবা তোমালোকৰ কাৰণে কোৱেশ্চন নম্বৰ 4 হোমৱৰ্ক দিছো কোৱেশ্চন নম্বৰ 4 তোমালোকে নিজে ট্ৰাই কৰিবা সো ট্ৰাই কৰা এটো তোমালোকে ওকে